আফগানিস্তানকে বলা হয় পরাশক্তিধর দেশগুলোর কবরস্থান। প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত কোনো পরাশক্তি আফগানিস্তানে আক্রমণ করে টিকে থাকতে পারেনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে দেশটি নিজের সামরিক সক্ষমতাকে একের পর এক বাড়িয়ে তুলেছে। সম্প্রতি আফগানিস্তানে তালেবান সামরিক বিশেষজ্ঞরা চালকবিহীন আধুনিক যুদ্ধবিমান তৈরি করে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের মাত্র 2 বছরের মাথায় আফগানিস্তানের চালকবিহীন বিমান তৈরির এই সাফল্য গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আফগানিস্তানের আধুনিক এই যুদ্ধবিমানটি মার্কিন বিশ্ববিখ্যাত ফাইটার জেট F-22 এর অনুকরণে বানানো হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া যুদ্ধবিমানগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন করে প্রস্তুত করছে তালেবানের সামরিক বিশেষজ্ঞরা। আফগানিস্তানের তালেবানদের তৈরি চালকবিহীন এই যুদ্ধবিমানটি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুতগামী। আফগানিস্তান যুদ্ধবিমানটির প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করলেও বিমানটির সার্ভিসে আসতে আরও 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ। মূলত যুক্তরাষ্ট্র বিনা বাধায় বারবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার কারণে আফগান প্রতিরক্ষা দপ্তর দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে মনোযোগী হয় তালেবান। এজন্য তালেবান ক্ষমতা গ্রহণের পরপরই দেশটিতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প হাতে নেয়। তালেবান সরকার আফগানিস্তানের সেনাবাহিনীকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য ইসলামী আমিরাত সরকার আধুনিক অস্ত্রের পাশাপাশি সেনাবাহিনীতে নতুন সৈন্য সংখ্যাও বৃদ্ধি করছে। ইসলামী আমিরাত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আগামী বছরে তারা 2,10,000 সদস্যের সেনাবাহিনী গঠন করবে। তালেবান সরকার দেশটির প্রত্যেকটি নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণাও দিয়েছে। 2027 সাল থেকে আফগানিস্তানের প্রত্যেক সাধারণ নাগরিককে সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে, শুধুমাত্র নারী ও বৃদ্ধ ব্যতীত। আফগানিস্তানের সকল সাধারণ নাগরিকই সেনাবাহিনীর প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে তালেবান সরকার। এছাড়া তালেবানের সামরিক কমান্ডারদের উচ্চতর সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া। বর্তমানে আফগানিস্তানের বিমান বাহিনীতে কয়েক হাজার দক্ষ পাইলট আছে। আফগানিস্তানের এসব পাইলটরা তুরস্ক, জার্মানি এবং ইংল্যান্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। 2021 সালে আফগানিস্তানে মার্কিন সমর্থিত পুতুল সরকার ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা আফগানিস্তানের বিমান বাহিনীকে আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণ দেয়। কিন্তু 2021 সালে তালেবান ক্ষমতায় আসলে এসব পাইলটকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এবং তাদেরকে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয়, যার ফলে আফগানিস্তানের বিমান বাহিনীর শক্তি বেড়েছে কয়েক গুণ। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আফগানিস্তানে ফেলে রেখে যায়। আর এসব যুদ্ধবিমান সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের নিয়ন্ত্রণ নেয় তালেবান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রায় $8,500 কোটি অস্ত্র আফগানিস্তানে ফেলে এসেছে। আর যেসব অস্ত্র সরাসরি দখলে নেয় তালেবান। তাছাড়া আমেরিকার বিপুল পরিমাণ ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানের দখলে। পৃথিবীর 85% বেশি দেশের হাতে যত সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার আছে তার থেকে বেশি হেলিকপ্টার আছে তালেবানের হাতে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে আফগানিস্তানের তালেবান মোল্লাদের কাছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় এসব অত্যাধুনিক হেলিকপ্টার নষ্ট করে ফেলে রেখে যায়, কিন্তু তালেবানের দক্ষ বিজ্ঞানীরা এসব হেলিকপ্টারকে মেরামত করে আবার আকাশে উড়ায়। বর্তমান বাজারে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের দাম $1 মিলিয়ন। বর্তমানে তালেবানের কাছে 112টি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। অপরদিকে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছে মাত্র 22টি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। আফগানিস্তানের ইসলামী আমিরাত সরকারের বিজ্ঞানীরা ব্ল্যাক হক হেলিকপ্টারকে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে নিজেরাই এরকম হেলিকপ্টার তৈরির গবেষণা চালিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আফগান বিজ্ঞানীরা নিজেরাই এইরকম ব্ল্যাক হক হেলিকপ্টার করার পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের ধারণা, তালেবান যেহেতু ব্ল্যাক হক হেলিকপ্টার মেরামত করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে,
তাই অদূর ভবিষ্যতে তালেবানের পক্ষে ব্ল্যাক হক হেলিকপ্টার তৈরি করাও অসম্ভব কিছু না। বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের কাছে শুধু ব্ল্যাক হক হেলিকপ্টারই নয়, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি A-29 যুদ্ধবিমান, ব্ল্যাক হক, স্কাউট অ্যাটাক, স্ক্যান ইগল মিলিটারি ড্রোন সহ 2 শতাধিক হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের M-35 হেলিকপ্টার দখলই নিয়েছে তারা। আফগানিস্তানের মাটিকে বলা হয় অজেয় ভূমি। পৃথিবীর ইতিহাসে কোনো পরাশক্তি আফগানিস্তানকে নিজেদের দখলে রাখতে পারেনি। আর এর প্রধান কারণ দেশটির জটিল ভূপ্রকৃতি। প্রাকৃতিকভাবে পুরো আফগানিস্তানের চারদিকে উঁচু নিচু পাহাড় দিয়ে ঘেরা, আর এসব পাহাড় পর্বত পেরিয়ে বহিঃশত্রুর পক্ষে আফগানিস্তান আক্রমণ করে টিকে থাকা প্রায় অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের আগেও পৃথিবীর বহু পরাশক্তি আফগানিস্তানকে দখল করতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকবারই এসব আগ্রাসী পরাশক্তি আফগানিস্তানের কাছে চরমভাবে পরাজিত হয়েছে। 18 শতকের দিকে ব্রিটিশরা পুরো দক্ষিণ ও পশ্চিম এশিয়া নিজেদের দখলে নিলেও শুধুমাত্র আফগানিস্তানকে দখল করতে পারেনি। 1842 সালে ব্রিটেন আফগানিস্তান দখল করতে সামরিক অভিযান চালায়, কিন্তু আফগান বাহিনীর পাল্টা অভিযানে ব্রিটেনের প্রায় 4200 সৈন্য নিহত হয়। ব্রিটেন ও আফগানিস্তানের মধ্যে সংগঠিত হওয়া এই যুদ্ধটি ইতিহাসে ইঙ্গো আফগান যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ব্রিটিশরা আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার পর ব্রিটিশ সেনারা খাইবার পাখতুন প্রদেশের গিরিপথ দিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যায়। এরপর 1979 সালে রাশিয়ান সেনারা আফগানিস্তানে আগ্রাসন চালায়, কিন্তু আফগানদের গণপ্রতিরোধের মুখে রাশিয়ান সেনারা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়। রুশ আফগান যুদ্ধে রাশিয়ার ব্যাপক সামরিক ও অর্থনৈতিক ক্ষতি হয় এবং সেই সঙ্গে বিশাল রুশ সাম্রাজ্যের ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। এমনকি আফগান যুদ্ধের প্রভাবে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং নতুন 15টি দেশের সৃষ্টি হয়। ব্রিটেন এবং রাশিয়ার পরাজয়ের পরে 2001 সালে বিশ্বের আরেক পরাশক্তিধর দেশ আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালায়, কিন্তু তারাও আফগানিস্তানে বেশি দিন টিকতে পারেনি। যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধ করার পর আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। পৃথিবীর ইতিহাসে আফগানিস্তানই একমাত্র দেশ যারা পরপর 3টি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে, যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, আমেরিকা এবং রাশিয়া। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির সেনাদের উচ্চতর প্রশিক্ষণ ও সেনাবাহিনীর উন্নয়নে বাড়তি মনোযোগ দিয়েছে। সম্প্রতি আফগানিস্তানের 750 জন সেনাবাহিনীর সদস্য দেশটির আলবদর সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে উচ্চতর স্নাতক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ইসলামিক আমিরাত আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস অফিস রোববার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় তালেবানের ইসলামিক শাসনের মধ্য দিয়ে আফগানিস্তান একদিন উন্নত দেশে পরিণত হতে পারবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।